মুসলিম প্রধান এই দেশে অনেকেরই ইসলামের প্রতি আলাদা একটি আন্তরিকতা কাজ করে, বিশেষ করে আমাদের দ্বীনি ভাইদের মধ্যে। আমাদের দ্বীনি ভাইয়েরা অনেকেই হারামকে এড়িয়ে চলেন, ভালো আখলাক ও আদবের পাশাপাশি টুপি, পাঞ্জাবি, জুব্বা ইত্যাদি লিবাসও মেনটেন করেন। লিবাসের কথাটা কেন আসলো সেদিকে আমরা একটু পরে যাব, কিন্তু তার আগে একটি প্রশ্ন থাকবে আমাদের প্রিয় দ্বীনি ভাইদের প্রতি। আচ্ছা ভাবুন তো, আমরা কয়জন আসলে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি? অন্তত সূরা ফাতিহা, যে ফাতিহা ছাড়া সলাতই হয় না, সেই সূরা কজনে সঠিকভাবে পড়তে পারি? আমাদের লিবাস ও আউটলুক দেখে অনেক সময় আমাদেরকে জামাতের ইমামতি করানোর জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়। ধরুন ঠিক এভাবেই একদিন জোহরের সলাতের ইমামতি করানোর জন্য আপনাকে দাঁড় করিয়ে দেয়া হলো। আপনি আল্লাহু আকবার বলে জোহরের সলাত শুরু করলেন, কিরাত পড়লেন, রুকু করলেন। রুকু থেকে ওঠার সময় আপনি বললেন সামি আল্লাহু লিমান হামিদা। সর্বনাশ, আইন হয়ে গেল হামজা এবং হা হয়ে গেল হা। প্রথমাংশে আসলে হওয়ার কথা সামি আল্লাহু, যেখানে একটি স্পষ্ট আইন আছে, তাই সামি আল্লাহু বলা সঠিক নয়। এরপর শেষাংশে হওয়ার কথা ছিল হামিদাহ, যেখানে হা দিয়ে শুরু হয় এবং হা দিয়ে শেষ হয়, তাই নিছক হামিদা বলাটা সঠিক নয়। বাংলাতে হ ধ্বনি একটাই, কিন্তু আরবিতে দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের হ উচ্চারণ রয়েছে, যেমনটা আমরা দেখলাম হা এবং হা এর ক্ষেত্রে। তাই রুকু থেকে ওঠার সময় বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদাহ, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা সঠিক নয়। ভাইয়েরা আমার, এটি শুধু একটি ছোট্ট উদাহরণ ছিল মাত্র। এই জায়গায় যদি ভুল হয় তাহলে ভেবে দেখুন সলাতের আর কয়টা জায়গায় আপনার এমন ভুল হচ্ছে। একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আমরা নিজেদের আদব, আখলাক ও আউটলুক যেভাবে শরীয় সম্মতভাবে সুন্দর করার চেষ্টা করি, ঠিক সেভাবে আমাদের তেলাওয়াতকে কি আরও শুদ্ধ ও সঠিক করার চেষ্টা করা উচিত নয়? আসুন আমরা আজই নিজেদের তেলাওয়াতকে শুদ্ধিকরণের উদ্যোগ নিই, কাউকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র নিজের রবের সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। أو زد عليه ورتل القرآن ترتيلا